আমি অফিসে থাকাকালীন সময়ে কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাত শুরু করে। সেই সময় আমি কি একাকী নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হব নাকি একা একা পড়বো? আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে, আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে, নিজের নামাজ ছেড়ে ওই জামাতে শামিল হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, তোমাদের আমলকে বাতিল করে দিও না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি একা শুরু করছি, এখন জামাতে পড়লে তো 27 গুণ সওয়াব হবে, সেটাতে আমি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার নামাজটা ভাঙতে হবে। নামাজ ভাঙা এটা ভালো কিছু না। হ্যাঁ, মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে, কোনো বিপদ হয়েছে, কোনো বিশেষ কারণে নামাজ ভাঙতে হয়েছে, অজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি অতিরিক্ত সওয়াবের জন্য এটা করতে পারেন না। আপনার দাঁড়ানোর আগেই চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাতের কোনো ব্যবস্থা আছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে? সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন, বিভিন্ন রকমের দোয়া পড়তেন। সকালে একটা দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে, সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করবো। বাচ্চাকে দোয়া শিখাই দেন, আপনি দোয়া পড়ে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও, আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে, মোবাইল ফোনের নেশা, তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি, টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন, শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন, ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে, সে বুদ্ধিমান হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করবো ইনশাআল্লাহ শিশুকে আল্লাহ তাআলা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন। আমি এক স্থানে আসরের ফরজ সালাত জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগেই রুকুতে চলে যায়, এমত অবস্থায় করণীয় কি? জামাতে ফরজ নামাজ যখন পড়বেন, ইমাম আস্তে যখন সূরা পড়েন তখন তার পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা ওলামা ইকরামের ইখতিলাফ আছে। ফুকাহা হানাফির মতে পড়বেন না, ইমামেরটাই যথেষ্ট। অন্য অনেক ইমামের মতে পড়বেন। এখন অন্যান্য ইমামদের, বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন, সরবে কেরাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন। দুই তিনটা বড় বড় মাশহুর মত আছে, প্রসিদ্ধ মত আছে। এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন, যেটা আপনি বলেছেন যে আপনি সূরা পড়েন, তো সূরা ফাতিহা শেষে আপনি রুকুতে চলে যাবেন। আলাদা সূরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না। রুকুতে ইমাম সাহেব যদি চলে যায় আপনি দেরি করবেন। আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে, এক আয়াত বাকি থাকে, দুই আয়াত বাকি থাকে, পড়ে আপনি চলে যেতে পারেন, ইমামকে রুকুতে পাবেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় রুকু থেকে, তাহলে সেটা জায়েজ হবে না।